মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হলো রাঢ় বাংলার, বিশেষ করে পুরুলিয়া জেলার প্রাণের উৎসব। এই উৎসবটি সূর্যের মকর রাশিতে প্রবেশের মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে পালিত হলেও পুরুলিয়ার লোকজীবনে এটি টুসু উৎসব এবং মকর পরব হিসেবেই বেশি পরিচিত। কৃষিভিত্তিক এই জনপদে নতুন ফসল ঘরে তোলার আনন্দ এবং লোক সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই দিনে পরিলক্ষিত হয়। টুসু উৎসব ও লোকগান। পুরুলিয়ার মকর সংক্রান্তির প্রধান আকর্ষণ হল টুসু। অগ্রহায়ণ মাসের শেষ দিন থেকে এই উৎসবের সূচনা হয়। কুমারী মেয়েরা টুসু দেবীকে ঘরের কুলুঙ্গিতে বা একটি সুসজ্জিত সরায় স্থাপন করে আরাধনা শুরু করে। প্রতিদিন সন্ধ্যায় টুসু দেবীর সামনে ভক্তি ভরে যে গান গাওয়া হয় তাকেই বলা হয় টুসু গান। এই গানের বিশেষত্ব হলো এর সারল্য। কোনো শাস্ত্রীয় কঠোরতা নয়, বরং ঘরের মেয়ে বা সখীর সাথে কথা বলার ঢঙে এই গানগুলো তৈরি হয়। গানে উঠে আসে চাষবাস, সাংসারিক টানাপোড়েন থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গ। মকর সংক্রান্তির দিন সকালে টুসুকে নদীর ঘাটে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় মেয়েদের কণ্ঠে শোনা যায় বিদায়ের করুণ সুর, যা পরিবেশকে অত্যন্ত আবেগপ্রবণ করে তোলে। চৌড়াল ও বিসর্জনের শোভাযাত্রা। সংক্রান্তির সকালে প্রতিটি গ্রাম থেকে রং বেরঙের কাগজ ও বাঁশের কচি দিয়ে তৈরি সুউচ্চ চৌড়াল বা চৌড়াল বের করা হয়। এই চৌড়ালগুলো দেখতে অনেকটা মন্দিরের চূড়ার মতো। এক একটি গ্রাম বা পাড়া এক একটি সুবিশাল চৌড়াল তৈরি করে এবং তার মধ্যে টুসু দেবীকে স্থাপন করে শোভাযাত্রা সহকারে নদীর ঘাটে নিয়ে যাওয়া হয়। পুরুলিয়ার কংসাবতী বা কাঁসাই, কুমারী, দামোদর বা সুবর্ণরেখা নদীর চরে যখন কয়েকশো গ্রামের চৌড়াল একত্রিত হয় তখন তা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। একে অপরের সাথে টুসু গানের লড়াই চলে এবং ধামসা মাদলের তালে চলে আনন্দ উৎসব। পুণ্য স্নান ও মকর চাল। মকর সংক্রান্তির দিন ভোরবেলা কনকনে ঠান্ডা জলে পুণ্য স্নান করার রীতি রয়েছে। একে বলা হয় মকর স্নান। বিশ্বাস করা হয় যে এদিন পবিত্র নদীতে স্নান করলে আত্মার শুদ্ধি ঘটে। স্নান সেরে উঠে সকলে তিল ও নতুন চালের গুঁড়ো দিয়ে তৈরি মকর চাল ভক্ষণ করে। এই প্রসাদটি মূলত নতুন আমন চাল, তিল, আদা এবং গুড় মিশিয়ে তৈরি করা হয়, যা শীতের সকালে শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর। মোরগ লড়াই বা বড় লড়াই। পুরুলিয়ার পুরুষদের কাছে মকর সংক্রান্তির অন্যতম আকর্ষণ হলো মোরগ লড়াই। মেলার মাঠে বা গ্রামের প্রান্তে বিস্তীর্ণ এলাকায় এই লড়াইয়ের আসর বসে। এটি এই অঞ্চলের আদিবাসী ও লোকজীবনের এক প্রাচীন বিনোদন। দূর দূরান্ত থেকে মানুষ নিজের পালিত যোদ্ধাগুণ সম্পন্ন মোরগ নিয়ে আসেন। মোরগের পায়ে বিশেষ ধরনের ছোট অস্ত্র বা কাঁতি বাঁধা থাকে। এই রোমাঞ্চকর লড়াই দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে। এটি কেবল বিনোদন নয়, বরং বীরত্ব ও সম্মানের লড়াই হিসেবেও দেখা হয়। পিঠে পুলি ও খাওয়া দাওয়া। মকর সংক্রান্তির রসনা তৃপ্তিতে বাঙালির পিঠে পুলি তো আছেই, তবে পুরুলিয়ায় এর একটি নিজস্ব ঢং লক্ষ্য করা যায়। চালের গুঁড়ো দিয়ে তৈরি ভাপা পিঠে, পাটি সাপটা, সরু চাকলির পাশাপাশি কড়ই পিঠে বা শক্ত চালের পিঠে খুব জনপ্রিয়। এছাড়া পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় নতুন চালের ভাত, টাটকা শীতকালীন সবজি দিয়ে তৈরি খিচুড়ি এবং মাটির উনুনে তৈরি নলেন গুড়ের পায়েস এক স্বর্গীয় স্বাদ এনে দেয়। মেলা ও সাংস্কৃতিক মিলন মেলা। মকর সংক্রান্তি উপলক্ষে পুরুলিয়ার বিভিন্ন স্থানে বড় বড় মেলা বসে। দেউলঘাটা, বুদ্ধপুর, সতীঘাট বা জলচণ্ডী পাহাড়ের মেলায় লোকশিল্পীদের সমাবেশ ঘটে। মেলার রাতে গ্রামগুলোতে ঝুমুর গান এবং ছৌ নাচের আসর বসে। মুখোশবাসী ছৌ শিল্পীদের বীরত্ব ব্যঞ্জক নাচ উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়,
বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলা। দীর্ঘ 1 মাস ধরে চলা টুসু আরাধনা এবং মকর স্নানের মধ্য দিয়ে পুরুলিয়ার মানুষ তাদের নিজস্ব ঐতিহ্য ও সত্তাকে বিশ্ব দরবারে তুলে ধরে। এটি মূলত মাটির মানুষের উৎসব, যেখানে প্রকৃতি এবং মানব জীবন এক বিন্দুতে এসে মিলিত হয়।